কারোর সাথে আমার কোনো কথা নাই, পরিচিত নাই, আমি কাউকে চিনি না। এই বিল্ডিংয়ে আমি 17 বছর থাকি, আমি কারোর সাথে মিশি না, এবং এই মহল্লারও আমি কারোর সাথে মিশি না। এটা আমার ব্যক্তিগত একটা, আমি একা চলি। শুধুমাত্র আমার একটা বন্ধু আছে, মাগরিবের নামাজ পড়ি, একটা দোকানে বসে একটু চা খাই, ও রাত্র 10টা, 10:30, 11টার মতো নিচে থাকে, আমি 8টা 9টার ভিতরে আমি ঘরে চলে আসি। ক্লোজ সার্কেলে চলাফেরা করেন আর কি। তার মানে উনি বাস্তববাদী মানুষ। স্টুপিডদের থাকে, প্রচুর বন্ধু থাকে স্টুপিডদের। তার দেখবেন যে বন্ধু 30টা বন্ধু, 50টা বন্ধু, সবাই ফোন দিয়ে যাচ্ছে, প্রচুর চ্যাট হচ্ছে, প্রচুর কথা হচ্ছে। এত বন্ধু বান্ধব থাকার কথা না মানুষের। যদি আপনার অত বন্ধু বান্ধব থাকে, আপনার মাথায় কিছু নাই, আপনি মানে আপনার আসলে মানে কোনো না কোনো ধরনের বড় ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আপনার এগুলো নিয়ে সলভ করা উচিত। যারা হচ্ছে বাস্তববাদী মানুষ, বুদ্ধিমান মানুষ, তাদের এত বন্ধু বান্ধব থাকে না। এই লোকটাও অনেক বাস্তববাদী এবং বুদ্ধিমান, তাই তার এত বন্ধু বান্ধব নাই। কিন্তু সে দেখেন, সে কিন্তু যে কথাটা বলছে খুব সত্য কথা বলছে। 15 দিন পরে দেখবেন যে আমি নিজে মনে করতে পারবো না যে রামিসার ঘটনা 15 দিন আগে হয়েছে। সুতরাং এরকম একটা সিস্টেমকে আপনাকে ফেলতে হবে যেখানে আপনি অ্যাটলিস্ট কিছু ডিটারেন্ট রাখতে পারেন ধর্ষক বা এরকম কমেন্টার এদের জন্য। আজকের মতন আসলে আমি দেখতেছি না যার কোনো উপায় আছে যে অনলাইনে অফলাইনে যারা এই ধরনের কথাবার্তা বলে, এই যে একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে সমাজে যে আমি এরকম কথা বলতে পারি মেয়েদেরকে নিয়ে, এই যে এই মেয়েটাকে নিয়ে মরে গেল, তার ছবি দেখায় মানুষজন যেসব কুরুচিপূর্ণ কমেন্ট করতেছে, এবং অন্যান্য সময় অন্যান্য যে কোনো মেয়ের কমেন্ট বক্সে যেভাবে কমেন্ট করে, এইগুলাই তো আসলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে যেখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায়, এবং বড়দেরকেও ধর্ষকের সাথে কী হবে সেটা আদালত ঠিক করবে। কিন্তু এইগুলা নিয়ে আমাদের কথা বলতে হবে, কারণ এটা আমাদের ফ্যাক্টর। যেমন একজন মানুষ আমাকে বলছিল যে আমাদের উচিত ধর্ষকে এটা করা, ওটা করা, বা আমাদের উচিত কমেন্টের বিরুদ্ধে। আমি কেন করবো? আমি একটা সিটিজেন, আমার টাকা পড়ছে, আমি কি সব চোর ধরে বেড়াবো নাকি? চোর ধরে বেড়ানো আমার কাজ, আপনার কাজ? যারা এরকম অনলাইনে কমেন্ট করে বাচ্চা এদেরকে যে পাশার মধ্যে বেতের বাড়ি দেখে, আমার কাজ, আপনার কাজ? সরকার করবে, রাষ্ট্র করবে, স্টেটের কাজ এটা। একইভাবে ওই যে ধর্ষক ধরা পড়ছে, আপনার কাজ না ওরা যে পুলিশের কাছ থেকে ছিনাই নিয়ে এসে খুন করে ফেলা, এটা আপনার কাজ না, এটা আদালতের কাজ, আদালত করুক। কিন্তু এই যে এখানে যে কিছুই করতেছে না সরকার, এবং আদালত একটা সেট করা আছে, ধর্ষকের কিছু একটা হবে, হয়তো তার ফাঁসি দেওয়া হবে, সেটা আমরা দেখবো, কিন্তু ওইখানে কিছু একটা আছে, ওইখানে একটা সিস্টেম আছে, এখানে কোনো সিস্টেম নাই। এ কারণে কথা বলতেছে আমি, শুধু শুধু আসি নাই কথা বলতে, এবং শুধু শুধু এরকম রাগের চোটে পোস্ট দিয়ে কোনো লাভ নাই। জায়গাটা বুঝে আপনার শক্তি এনার্জি খরচ করেন। এই যে মানুষ কমেন্ট করতেছে, মানুষ অনলাইন অফলাইনে কথা বলতেছে, ওয়াজে মাহফিলে কথা বলতেছে, ফেসবুকে ইউটিউবে কথা বলতেছে, এদের বিরুদ্ধে কোনো আইন নাই যেটার মধ্যে প্রপারলি এদেরকে ফিট করা যায়। নাই, আমি দেখছি চেক করে বাংলাদেশে কিছু আইনের মধ্যে ঘুরায় ঢোকানো যায়, এরকম না। স্পেসিফিক আইন থাকতে হবে যে অনলাইনে আপনি মেয়েদেরকে নিয়ে অথবা শিশুদেরকে নিয়ে কোনো বাজে কথা বললে আপনাকে 20,000 টাকা জরিমানা দিতে হবে। স্পেসিফিক আইন থাকতে হবে যে কোন ধরনের সেক্সুয়ালাইজ আপনি করতে পারবেন না, বাচ্চাদেরকে নিয়ে কী করতে পারবেন না। কারণ কি, এ ধরনের আইন নাই, বাক স্বাধীনতার মধ্যে এগুলো পড়ে না, এবং এগুলো কমন সেন্স অনুযায়ী বাক স্বাধীনতার মধ্যে পড়ে না, কিন্তু আইন করে এটাকে বাংলাদেশে ইস্টাবলিশ করতে হবে। নাই দেখে কথা বলতেছে, এবং এটা নিয়ে আমাদের মাঝে মাঝে কথা বলতে হবে। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল তারা করতে পারবেন? বাবা, হ্যাঁ, আমার তো স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন, পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা তবে চলে যাবে। রামিসা হত্যার ব্যাপারে গোটা বাংলাদেশ নিঃসন্দেহে জেনে ফেলেছে। এই প্রসঙ্গে বেশ কয়েকটা জিনিস আমার চোখে পড়তেছে যেগুলো অ্যাড্রেস করা দরকার আসলে। প্রথমত, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলা ধর্ষককে এবং খুনিকে, এটা কখনো করা যাবে না। এটা করা হয় নাই বা করার চেষ্টা করা হয় নাই, দ্যাটস এ গুড থিং। দ্বিতীয়ত, দ্রুততার সাথে বিচার করে তাকে ফাঁসি দিয়ে দেওয়া। এটা বলার থেকে এভাবে বলাটা ভালো যে দ্রুততার সাথে বিচার করে যেই রায় আদালত দেবে সেটা কার্যকর করাটা অফকোর্স একটা গুড মেজার্স। এটা অত্যন্ত জরুরি হয়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে। আপনি বাকিদেরটা বাদ দেন, কারণ বাংলাদেশের এই ক্যাপাসিটি নাই যে সব ধরনের অন্যায়ের বিচার করবে। প্রত্যেকটা খুন, প্রত্যেকটা ডাকাতি, প্রত্যেকটা চুরির বিচার করতে বাংলাদেশ পারবে না, সেটা আমরা জানি। দ্যাটস ফাইন, ক্যাপাসিটি কম। আমরা শুধুমাত্র শিশুদের ওপর হওয়া অত্যাচারগুলা বা অপরাধগুলার বিচার করতে পারি, অতটুকু ক্যাপাসিটি আমাদের আছে বলে আমার মনে হয়, এবং সেটা দ্রুততার সাথে করাটা উচিত। এখানে বিশেষ একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সুতরাং বিশেষ সিচুয়েশনকে সলভ করতে হলে কখনো কখনো আউট অফ দ্য বক্স স্টেপ নিতে হয়। যেমন আপনি এসে বলতে পারেন যে তাহলে বাকিদের কি জাস্টিস পাওয়ার অধিকার নাই, বাকিদের জাস্টিসটা আরও ডিলাইড হবে। হয়তো হবে। আমি যদি আমার বিচার বিভাগের সমস্ত শক্তি যে কোনো ধরনের আন্ডার এজ মাইনরদের ক্ষেত্রে আগে ব্যবহার করি, তাতে করে হয়তো অ্যাডাল্টরা বিচার পাবে না 10 বছর ধরে, কারণ সমস্ত শক্তি আমি ওখানে দিব। যে কোনো জায়গাতে ভিকটিম যদি 18 বছরের নিচে হয়, তাহলে সেটাকে
সবার উপরে সেটা র্যাঙ্ক করবে আর কি। আদালতে বলেন, প্রত্যেকটা সিস্টেমে, জুডিশিয়াল সিস্টেমের প্রত্যেকটা স্টেপে সেটাকে র্যাঙ্ক করতে হবে, যাতে সেটা সবার আগে বিচারের আওতায় আসে, সেটা যাতে সবার আগে কোর্টে উঠে, সেটা যাতে সবার আগে রিপোর্ট পর্যন্ত যায়। তদন্তের ডেট থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো আসলে স্ট্যাটিক, যে কারণে বিচার হইতে সময় লাগে। বলছিলাম না যে একটা ঘটনা ঘটলে সেটা শেষ পর্যন্ত বিচারটা পাইতে, মনে করেন যে আমি এটা শামীম হত্যার সময় বলছিলাম, শামীম হত্যার সময় ওই বিচারটা পাইতে পাইতে 2036 সাল হয়ে যাবে। 2036 সাল আপনি ঘুমতে করে দেখবেন কি ফাইনালি ফাঁসি দেওয়া হয়েছে আর সামথিং করা হয়েছে, যাদেরকে ধরা হইলো। এবং দ্যাটস দ্য ওয়ে অফ জাস্টিস, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটাই জাস্টিসের উপায়। কারণ ওই সময়টা যদি আমরা না রাখি, যে ফেসে যাচ্ছে সে ওখান থেকে বেরোতে পারবে না, ফেসে যেতেই পারে মানুষ। এই যে আপনার রামিসা হত্যার ক্ষেত্রে হয়তো এভরিথিং স্ট্রেট ফরওয়ার্ড, কয়েকটা মেডিকেল রিপোর্ট, কিছু তদন্ত, মেবি প্রমাণিত করার মতন জিনিসপত্র চলে আসবে, কিন্তু সব ঘটনা তো এভাবে হবে না। রামিসার ক্ষেত্রে আপনারা সবাই জানছেন, সবাই ফুসে উঠছেন দেখে হয়তো এটার অপরাধীকে ধরা গেছে, এটার অপরাধটা হয়তো এমনভাবে হয়েছে যেটার কারণে হয়তো অনেক কিছু স্ট্রেট ফরওয়ার্ড, হয়তো এটা বিচারটা তাড়াতাড়ি হইতেও পারে। কিন্তু স্টিল এরকম অনেক কিছু আসতে পারে যেখানে সাবস্ট্যান্সিয়াল এভিডেন্সেস অনেক বেশি, সেসব জায়গাতে সময় লাগতে পারে 20 বছর তদন্ত হইতে এবং দুই পক্ষকে মানে পর্যাপ্ত টাইম দিতে। সুতরাং আপনি তো একটা কেসের উপর ভিত্তি করে পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলতে পারেন না, দ্যাটস এ ভেরি স্টুপিড আইডিয়া। সেটা করা যাবে না। যেটা করা যেতে পারে অ্যাট বেস্ট, যেটা করা সম্ভব, সেটা হচ্ছে যে আপনি 18 মানে মাইনরদের ক্ষেত্রে যাদের বয়স 18-র নিচে, তাদের প্রত্যেকটা কেসকে আপনি র্যাঙ্কে ওপরে নিয়ে আসবেন। এরপরে ধরেন যে আপনার বয়স 19 বছর, আপনি খুন হয়ে গেছেন, আপনার বিচারটা, আপনার কোর্ট ডেটটা পরে পড়বে, কিছু করার নাই, রিস্কেজুল করতে হবে। কিন্তু যে আজকে 6 বছরের একটা বাচ্চাকে কেউ একজন যে কোনো একটা হুজুর ধর্ষণ করছে বা কোনো একটা জায়গাতে কিডন্যাপ করা হয়েছে বা কোথাও খুন করা হয়েছে, এই যে ভিকটিমের বয়স 6 বছর, এটা সবার আগে উঠে আসবে, সে সবার আগে ডেট পাবে আদালতে। এই ব্যবস্থাটা বাংলাদেশে করা যাইতে পারে। এটা হচ্ছে যেগুলো করা সম্ভব, প্রপোজাল আর কি, কারণ আমার কথা শুনে তো দেশ চলে না, কিন্তু এটা ফেয়ার এবং এটা করা সম্ভব। কারণ কি বাংলাদেশের শিশুদের উপরে বিভিন্ন ধরনের অপরাধের হার প্রচণ্ড পরিমাণে বাড়ছে। মাদ্রাসাতে বলাৎকার আছে, বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে সব ধরনের। বাচ্চারা বাংলাদেশে যে মানে প্রতিদিন মনে হয় লাখের ওপর বাচ্চা ধর্ষিত হয়, সেটার বেশ খুবই অল্প সংখ্যক রিপোর্ট আসে। সবসময় ধর্ষণের রিপোর্ট খুবই কম বের হয়ে আসে বাইরে। সুতরাং আপনি যে সার্চ করলে দেখতে পাচ্ছেন এতগুলো বলাৎকারের রিপোর্ট, তার মানে হচ্ছে এর থেকে মনে করেন 1 লাখ গুণ বেশি। যদি দেখেন 3টা পাওয়া গেছে একটা জেলাতে, হইতে পারে ওই জেলাতে আসলে 3 লাখ বাচ্চাকে রেপ করা হচ্ছে। যদি দেখেন যে একটা জায়গাতে 10 জনের ব্যাপারে পাওয়া গেছে, তার মানে ওই মানে ধরেন 2 বছরের মধ্যে, তার মানে ওই 2 বছরের মধ্যে হয়তো 10 লাখ বাচ্চাকে রেপ করা হয়েছে। এটা এভাবে কাজ করে, এটা সবগুলো আসে না তো খবরে, সবগুলো জানাই যায় না, সবগুলো বাচ্চাদের ক্ষেত্রে সবগুলো বড়রা জানতেও পারে না। অনেক দিন পরে যখন মানুষ এরকম পোস্ট দেয় যে মাই ফার্স্ট ওয়াজ ওয়েন আই ওয়াজ 6 years old, তখন বাকিরা এসে কমেন্ট করে, তখন বুঝতে পারেন যে এরা সবাই ধর্ষণের শিকার হয়েছিল, মলেস্টের শিকার হয়েছিল, কেউ বলতে পারে নাই, এদের কেসগুলো আসে নাই। এরা কিন্তু এখন 23 বছর বয়স, 24 বছর বয়স, 27 বছর বয়স, এদের কেসগুলো কিন্তু তখন আসে নাই। সুতরাং বর্তমানে বাংলাদেশে এরকম হচ্ছে। সুতরাং বাচ্চাদের যে নিরাপত্তা, সেটা একটা রিয়েল কনসার্ন। আমরা এখানে কিছু এক্সট্রা মেজার্স দিতে বাধ্য, যাতে করে অপরাধীদেরকে, যেটা অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো ঠেকাতে হবে, তার মধ্যে একটা এটাও যে অপরাধীকে বুঝতে হবে যে আমি অপরাধ করলে আমাকে ধরে বাটাম দেওয়া হবে। এটা একটা বড় ফ্যাক্টর। আপনি অন্যান্য জিনিসও বলতে পারেন যে শিক্ষা, অমুক তমুক, সচেতনতা, মেজার্স সিকিউরিটির জন্য বাড়ানো ইত্যাদি, এগুলো আছে। কিন্তু অপরাধীকে মনের মধ্যে ভয় ঢুকানো যে তোমার সাথে এটা করলে তোমার কনসিকুয়েন্স আছে, এইটা খুবই জরুরি একটা বিষয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে অপরাধীরা আসলে এই কনসিকুয়েন্সটা টের পাচ্ছে না। এটা নিয়ে কোনো ধরনের প্রচারণা নাই, আসলে অপরাধীদের কিছু হয়ও না। প্রচারণা কোথায় করবে? একটা অপরাধীর কিছুটা হইলে হয়তো মিডিয়ারা সেটা হাইলাইট করতে পারতো, সেটা হয় না তো, কারো তো কোনো কিছু হয় না। সো আদালতকে, বিচার ব্যবস্থাকে এটা ফাস্ট করা সম্ভব। এটা হলো একটা। এবং এই যে আমি এই কথাগুলো বললাম, যেগুলা করা সম্ভব ফেয়ার থেকে আর কি। কারণ আপনি এই ঘটনার প্রেক্ষিতে যদি বলেন যে 48 ঘন্টার মধ্যে ধর্ষককে ফাঁসি দিয়ে দিতে হবে, দ্যাটস স্টুপিড। এই ঘটনাতে যদি এরকম হয় যে সবকিছু অনেক স্পষ্ট, ধর্ষককে বোঝা যাচ্ছে, আর একটা ঘটনা হতে পারে যেখানে ধর্ষককে পুরোপুরি বোঝা যাবেন, আপনি ফাঁসি দিয়ে দিবেন, এইরকমভাবে একটা ঘটনার উপর ব্ল্যাঙ্কেটলি পুরো আইন, পুরো প্রসেস চেঞ্জ করা যায় না। আমি যেটা বললাম এতটুকু করা যায়, যে কিছু ক্ষেত্রে এদেরকে অগ্রাধিকার দিতে হবে যাতে এটা তাড়াতাড়ি সলভ হয়। এবং স্টিল এই ধরনের বিচার ব্যবস্থা তারপরও কিছুটা সময় নেবে। জাস্টিস যদি আপনি চান, আপনাকে এই সময় নেওয়াটা মেনে নিতে হবে। এই সময় নেওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। যত বিভৎস ঘটনা ঘটুক না কেন, আপনাকে এই সময়টা পর্যন্ত বসে থাকতেই হবে। সেটা 3 মাস হতে পারে, 2 বছর হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে 20 বছরও হতে পারে। আপনাকে এটা মেনে নিতে হবে এবং সেই সময়টা বসে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে আপনার বা আমার যেটা করার আছে, এই ধর্ষককে কালকে ফাঁসি দিয়ে দেওয়ার কথা বলার অবস্থা আমাদের নাই, কারণ আমাদেরকে প্রপার ফুল পিকচারটা দেখতে হচ্ছে। এবং একই সাথে আমরা একটা কাজ করতে পারি, যেটা খুবই ভাইটাল, এটা করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের জন্য। সেটা হচ্ছে যে কোনো ধরনের মাইনরকে নিয়ে, যে কোনো ধরনের অনলাইনের
অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করা। ধরেন যে মাইনরদেরকে নিয়ে অনেক ধরনের কথা বলা হয়, ধরেন যে 16 বছরের একটা বাচ্চা পালাই গেছে বয়ফ্রেন্ডের সাথে, ওই মেয়েটাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। এই যে যারা বলতেছে তারা জানে তাদের কিচ্ছু হবে না। তারপরে আমি দেখছি 9-10 বছরের বাচ্চাদের ছবি, যে তার একটা হয়তো কোনো একটা ছেলে ঘটিত কোনো একটা ঘটনা হয়েছে, তারা হয়তো হারাই গেছিল, পুলিশ খুঁজে বের করছে, নিচে কমেন্ট করতেছে দেখে তো 9-10 মনে হয় না, বিয়ের বয়স হয়ে গেছে, দেখে তো মনে হয় যে পেকে গেছে বা বয়স হয়ে গেছে, এসব লেখা। তারপরে ইভেন রামিসার এই ঘটনার পরে আপনারা কমেন্টে দেখবেন এই ধরনের কমেন্ট ঘাটতে ভালো লাগে না। সো আমি আসলে মানে চূড়ার একটা পোস্ট থেকে কমেন্ট পাইছিলাম, সেটা আমি শেয়ার করছিলাম। দেখবেন যে মানুষজন বলে যাচ্ছে যে দেখে তো মনে হচ্ছে না যে শিশু, ক্লাস 5 তো মনে হচ্ছে না, বয়স হয়ে গেছে, মানে যুবতী হয়ে গেছে, এসব কথা মানুষ কমেন্ট করছে। এবং এটা আমি যে বলতেছি এমন কিছু না যে আমাকে প্রমাণ দেখাইতে হবে স্ক্রিনে 100টা কমেন্ট। আপনারা জানেন যে এই ধরনের কথাবার্তা আমাদের দেশের লোকজন বলে, এরকম বাইনচোদ আছে, এরকম প্রেডেটর আছে। এবং এই যে বললাম রামিসার বিচার অথবা অন্য যে কারো বিচার হইতে আসলে 5 বছর 10 বছর লাগতে পারে। ফাঁসির রায় দেওয়ার পরে সেটাকে কার্যকর করতে 5 বছর 10 বছর লাগার কথা, টেকনিক্যালি লাগারই কথা। এটা দ্রুততর ফাঁসি কার্যকর বলে কোনো জিনিস নাই। যদি আপনি আলাদা কিছু করতে চান, যেমনটা আগে বলছিলাম, করার চেষ্টা করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে সেটা খুব ফেয়ার জুডিশিয়াল সিস্টেমের জন্য। শুনতে যেরকমই লাগুন না কেন, যত ভয়ঙ্কর কাজই করুন না কেন, ফাঁসির আসামিকে সবসময় 20 বছরের টাইম দেওয়া হয়। সে বারবার অ্যাপিল করতে পারে, তার অনেক ধরনের অ্যাপিল করার উপায় থাকে। এবং আপনাকে এই ক্ষেত্রে হয়তো আপনি হ্রাস করতে পারবেন না, এদেরকে এই ফাঁসিটার জন্য হয়তো হ্রাস করতে পারবেন না। কিন্তু যারা অনলাইনে অফলাইনে এরকম বাচ্চাদেরকে নিয়ে কথাবার্তা বলে, যারা বড়দেরকে নিয়েও বলে, সেখানে আমি যাচ্ছি না, কারণ কি বড়দেরকে যে নিয়ে যেটা বলে সেটা তো কাইন্ড অফ হ্যান্ডেল করার মতন জিনিস, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যারা এই ধরনের কথাবার্তা বলতেছে, এটার কোনো ধরনের প্রতিরোধ বা কোনো ধরনের আইনি জিনিস আমরা দেখি না কিন্তু চোখের মধ্যে। আমি এর জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে 20,000 টাকা পার পোস্ট পার কমেন্ট জরিমানা করতে হবে ন্যূনতম। যখন কেউ এরকম বলবে, যে কেউ একজন যখন বলবে যে 11 বছর একটা বাচ্চাকে উদ্দেশ্য করে কেউ লিখতেছে যে ওরকম সেক্সুয়ালাইজ করতেছে আর কি, এরকম প্রত্যেকটা মানুষকে প্রতিটা কমেন্টের জন্য 20,000 টাকা জরিমানা করতে হবে ন্যূনতম। এবং যদি খুবই সিভিয়ার কোনো কমেন্ট করে সেটাকে আসলে 5 বছরের জেলের জন্য মিনিমাম মানে নিয়ে যাওয়া উচিত, ম্যাক্সিমাম। এটা আমি কেন বলছিলাম, এটা বলার পরে আমি আবার চিন্তা করতে বসছি যে আসলে এটাতে করে বাক স্বাধীনতাকে আমরা ক্রস করতেছি কিনা। কারণ অনেকে অনেক কিছু বলে যেগুলো দেখে বোঝা যাচ্ছে সে সেক্সুয়ালাইজ করতেছে, কিন্তু খুবই চালাক তারা হচ্ছে ওভাবে করতেছে আর কি, যাতে সরাসরি আপনাকে ধরতে না পারেন। কিন্তু আমি এগুলো দেখতে গেলাম আমি গ্রকের সাথে কথাবার্তা বললাম, অন্যান্য চ্যাট জিপিটির মতন যারা আছে মানে এলএলএম, তাদের সাথে কথাবার্তা বললাম, কিছু সোর্সেস আসলো, কিছু সোর্সেস দেখলাম, এগুলো আসলে বাক স্বাধীনতা হিসেবে প্রোটেক্টেড না। মানে আমি জানি যে অনেক দেশে এগুলো অলরেডি অ্যাপ্লাইড, স্টিল আমি জাস্ট ডেভিলস অ্যাডভোকেট, কারণ আমি তো এরকম কথা বলতে পারি না যেটা আসলে হিউম্যান রাইটসের বিরুদ্ধে যাচ্ছে ইভেনচুয়ালি, ইভেন দো সেটা যদি এরকম টাইপ জিনিস নেওয়া হয়। সুতরাং আমি রিচেক করছি, ডাবল চেক করছি। শুধু আমাদের যেটা মনে হয় কমন সেন্স, দ্যাটস নট অলওয়েজ কমন সেন্স। যেমন কমন সেন্স মনে করতেছে যে যদি আমি এখন এইভাবে ডেভেলপ না হইতাম, আমি যদি এভাবে জ্ঞান এবং মানে নলেজ আর উইজডম দিয়ে যদি আমি কিছুটা ডেভেলপ না হইতাম, তাহলে আমার মনে হতো যে আসলে ওই পুলিশের ভিতর থেকে ধরে নিয়ে এসে ওকে মেরে ফেলা উচিত। কিন্তু এটা তো আসলে আমার যেটা মনে হচ্ছে সেটা করে যে সবসময় রাইট থিং, তা তো না। সেভাবে যেরকম কমেন্টে যে ধরনের কাজগুলো কমেন্টগুলো যে করা হচ্ছে, আমরা বুঝতে পারতেছি যে দ্যাটস দ্য রং থিং টু ডু, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এটার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ করতে পারি কিনা সে ব্যাপারটা মনে হচ্ছে যে আমরা পারি। তারপর আমি চেক করছি জাস্ট টু বি শিওর যে আমরা আসলেই পারি কিনা। আমরা আসলেই পারি, এটা আসলে বাক স্বাধীনতা হিসেবে প্রোটেক্টেড না কোথাও। এবং এভাবে বাক স্বাধীনতা হিসেবে প্রোটেক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, কমন সেন্স যেটা বলে। কিন্তু সেটাই বলতেছি আমি যে আমি কমন সেন্সের বাইরে গিয়ে, আমার সাবজেক্টিভ অ্যাঙ্গারের বাইরে গিয়ে আমি অবজেক্টিভলিও চেক করে দেখছি যে এটা আসলে বাক স্বাধীনতা দিয়ে প্রোটেক্টেড হওয়ার কোনো কারণ নাই। এবং এই ধরনের কাজটা কেন বলতেছি, কারণ আমরা হয়তো রামেশের ধর্ষককে যেহেতু তার ফাঁসি টাসি হয়ে যাওয়ার কথা বলে আমরা গেস করতে পারতেছি অতীতের রেকর্ড, তারপরে বর্তমানে বাংলাদেশের যে জুডিশিয়াল কালচার, সব কিছু মিলে আমরা বুঝতেছি যে এই ধর্ষককে হয়তো ফাঁসি দেওয়া হবে, কিন্তু এই ফাঁসিটা কার্যকর করতে লাগবে 20 বছর। মিনওয়াইল আমরা যেটা করতে পারি, আমরা ইমিডিয়েট রেজাল্ট দেখতে পারি, প্রত্যেকটা কমেন্ট থেকে 20,000 টাকা করে তুলতে হবে। কেন আমি বলছি 20,000 টাকা করে তোলার কথা, কারণ এরা তো ভীষণ রকমের প্রেডেটর, এবং এদেরকে শুধু টাকার জরিমানা কেন করার কথা বলতেছি, কারণ আমার মনে হয় যে বাংলাদেশে 1 কোটি মানুষকে ভাবে গ্রেফতার করার ক্যাপাসিটি বাংলাদেশের পুলিশের নাই। এবং 1 কোটি তো আছে এরকম টাইপ কমেন্টার, অথবা হয়তো 10 লাখ আছে, 10 লাখ হয়ে হিউজ নাম্বার। এত মানুষকে গ্রেফতার করে 5 বছরের জন্য জেলখানাতে পাঠানো, আদালতের উপর একটা বিশাল চাপ প্রয়োগ করা যে প্রত্যেকটা মানুষ আদালতে যাবে হাজিরা দিতে, ওর উকিল বলবে যে না আমার মক্কেল তো ঠিক করছে, বা আপনারা ভুল বুঝছেন, ফেক অ্যাকাউন্ট খুলছে, এসব বলবে। এইসব করা যাবে না। এইটার জন্য খুবই একটা কুইক ক্লিন ডেথের মতন একটা প্রসেস বানাইতে হবে, যেখানে একজন মানুষ কমেন্ট করবে, সামহাও তার ডিভাইস তার আইপি চেক করে নিশ্চিত করতে হবে যে এই লোকটা কমেন্টটা করছে, এবং সেই লোকটার কাছ থেকে ফেক আইডিতে করতে পারে, ফেক আইডি ধরতে হবে। বাংলাদেশের মতন জায়গাতে আসলে এই যে বললাম না যে সিকিউরিটি এবং ইয়ের মাঝখানে একটা ফাইন লাইন বের করতে হবে। অলরেডি সব কিছু মনিটর হয় ওই ইয়ে থেকেই,
যেটা হচ্ছে একদম গোড়ার কানেকশন, নাম কি যেটাকে, ফাইবার থেকে হচ্ছে সব কিছু মানুষজন চেক করতে পারে বাংলাদেশের সরকার বলে আমরা জানি অনেক জায়গা থেকে। তো এনিহাও পয়েন্ট হচ্ছে যে এই ক্ষেত্রে সামহাও কোনো একটা প্রসেস বাংলাদেশের সাইবার ইউনিটকে বের করতে হবে, যেটার মাধ্যমে তারা খুবই অল্প সময়ের মধ্যে ঠিক করবে যে কে কমেন্টটা করছে, ফেক আইডিতে করলেও কে কমেন্টটা করছে সেটা বের করতে হবে, এবং বের করার পরে তাকে আপনি 20,000 টাকা জরিমানা করবেন এবং সেই টাকাটা আদায় করবেন 3 দিনের মধ্যে। এইগুলা মোবাইল কোর্টের মতন করে করা যায়। এগুলোর জন্য আপনার আদালতের ওপর 300 গুণ চাপ পড়ার দরকার নেই। সেকেন্ডলি, যদি তার কাছ থেকে আপনারা জোরপূর্বক টাকা আদায় করেন, তাহলে সে হয়তো সামহাও এটা থেকে মানে এমন কোনো ধরনের শাস্তি দেওয়া হচ্ছে না যেটা কারণে আপনাকে কাউকে যদি ভুলবশত আপনি 20,000 টাকা তার কাছ থেকে নেন, সেটা আমার কাছে মনে হয় যে তেমন ক্ষতি না যেটার কারণে বিশাল হিউম্যান রাইটস ভায়োলেশন হবে। সুতরাং যেটা ফার্স্ট করতে গেলে কি হয়, ভুল হয়। এটা হচ্ছে আসল সমস্যা, যে যদি আমরা এরকম কমেন্ট তাদের কাছ থেকে 20,000 টাকা তোলা শুরু করি, তাহলে দেখা যাবে যে কিছু মানুষজন মানে এটা যেটা অ্যাকচুয়াল ইম্প্যাক্ট, যে এটা যখন ছড়াই যাবে যে আমি কমেন্ট করছিলাম দেখে আমার কাছে পুলিশ এসে ধরে আমার 20,000 টাকা নিয়ে গেছে, আমি 3টা কমেন্ট করছিলাম দেখে 60,000 টাকা নিয়ে গেছে। টাকা কিন্তু বাঙালির গায়ে লাগে, টাকা সবার গায়ে লাগে। বাকিরা কমেন্ট করতে যথেষ্ট পরিমাণ ভয় পাবে যখন দেখবে যে ফেক আইডিতে কমেন্ট করছিল, তারপরে তাকে ধরে তার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে, কারণ সে 5টা কমেন্ট করছিল যেখানে সে মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলছে, আন্ডার এজ মেয়েদেরকে নিয়ে। সেখানে বাকিরা বুঝতে পারবে যে আমি হইতে পারি একটা পশু, কিন্তু আমি আসলে কমেন্টটা করতে পারবো না, তাহলে পুলিশ এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। পুলিশ ওরা জেলখানাতে পাঠাইলেও হয়তো তারা তো গায়ে লাগতো না, কিন্তু পুলিশ এসে ওর কাছ থেকে টাকা নিয়ে যাবে। এবং এইটা আমার কাছে মানে বাংলাদেশে কাজ করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ধরনের জরিমানা ভ্রাম্যমাণ করতে আদায় করবেন, বাংলাদেশ সরকারের উপকার হবে, সরকার অনেক টাকা পাবে, বিলিয়ন বিলিয়ন ডলার কামানো যাবে, কারণ এতগুলা মাদারচোদ টাকা তো পাওয়া যাবে আর কি প্রচুর। এবং এই ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করে জিনিস করতে পারেন, কারণ কি এটা একটা সোশ্যাল ফেনোমেন। আমি বললাম না যে বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োগ করা যায় অনেক ক্ষেত্রে। বর্তমানে বাংলাদেশে বাচ্চাদেরকে নিয়ে যে ধরনের কথাবার্তা অনলাইন স্ফিয়ারে বলা হয়, অনলাইন স্ফিয়ারটা কিন্তু বাচ্চাদের জন্য নাই, কিন্তু বাচ্চারা সবার আগে ইন্টারনেটে ঢুকে সারা পৃথিবীতেই, এবং তাদের জন্য বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ জায়গাতে গেছে, এটা আপনারা তো, আমার তো কিছু বলার না, আপনারা কমেন্টে ঢুকলে দেখতে পান যে প্রত্যেকটা জায়গাতে মেয়েদেরকে নিয়ে কী কথা বলা হচ্ছে। যে কোনো জায়গাতে মেয়ে থাকলেই যে ধরনের কথাবার্তা বলা হয়, কোনো ধরনের আন্ডার এজ মানুষের থাকার মতন পরিবেশ কি আছে? এখানে নাই তো। তারপরে যারা অ্যাকচুয়াল শিশু তাদেরকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়, সুতরাং এটাকে তাড়াতাড়ি বন্ধ করার জন্য আমাকে ড্রাস্টিক মেজার নিতে হবে, যেটা হচ্ছে আমি বলতে পারতাম যে সবাইকে ধরে ধরে জেলখানায় ভরে দাও, কিন্তু আমাদের ক্যাপাসিটি নাই। আমরা যেটা করতে পারি, সবাইকে ধরে ধরে 20,000 টাকা করে তুলতে পারি। এই টাকার অ্যামাউন্ট আমি খুব চিন্তা ভাবনা করে ঠিক করছি। তাহলে দেখবেন যে এটা যখন ছড়ায় যাবে, যে পুলিশ এসে ধরে পটুয়াখালীতে মানে বিভিন্ন জেলার মধ্যে মনে করেন যে সারা বাংলাদেশে ছড়ায়, যদি সব জায়গা থেকে মানুষের কাছ থেকে ভাবে টাকা তুলে নিয়ে আসতে পারে পুলিশে খুশি, পুলিশে তো ঘুষ নিতে হইতেছে না এখন আর। এবং যে পুলিশ এভাবে ধরতে পারবে তাকে কমিশন দিবেন। এসব ক্ষেত্রে নিয়মে এইটা, যে যেই পুলিশ এরকম মামলা করে কাউকে সঠিকভাবে ধরতে পারবে যে এই কমেন্ট করছিল, এই জন্য এর কাছ থেকে 20,000 টাকা নেওয়া হচ্ছে, সে ওই 20,000 টাকা থেকে 3,000 টাকা পাবে অথবা 5,000 টাকা পাবে। তাহলে পুলিশটা প্রচণ্ড পরিমাণ উৎসাহ নিয়ে, আপনার ঘুষ নিতে হচ্ছে না 5,000 টাকা। আপনি যে এরকম নিজে বসে বসে ফেসবুকে সারাদিন বসে থাকবেন, পুলিশরা যদি পুলিশদেরকে আপনি 5,000 টাকা দেন 20,000 টাকার ভিতরে, তো পুলিশ নিজে ফেসবুকে বসে থাকবে যে কে বাজে কমেন্ট করলো তারা যা ধরো, কে বাজে কমেন্ট করলো তারা যা ধরো। এখন এই জিনিসটা করতে পারলে তাহলে দেখবেন যে বাংলাদেশের হুট করে, যেভাবে এআই ক্যামেরার জন্য মানুষজন হুট করে অনেক নিয়ম মানা শুরু করছে, হুট করে দেখবেন যে বাংলাদেশের অনলাইন ক্লিয়ার হয়ে গেছে। এই কাজটা যদি আমরা করতে পারি, যেটা আমরা করতে পারি এখন আজকে, ধর্ষকের ফাঁসি কখনোই কালকে হবে না। যারা এর দাবিটা করতেছেন তারা খুব ভালো দাবি করতেছে না, ঠিক দাবি করতেছে না, কারণ রামিসার মতন ক্লিয়ার কাট কেস কালকে হবে না। কালকে একজন সাধারণ মানুষকে আপনি ফাঁসি দিয়ে দেবেন। সুতরাং এই ধরনের সিস্টেম চেঞ্জ করা উচিত না একটা দুইটা কেস দেখা। এই জন্য আমাদের আসলে যারা অনলাইনে কমেন্ট করতেছে, যারা অফলাইনে এই ধরনের কথাবার্তা বলছে, এদেরকে গ্রেফতার করার, এদেরকে শাস্তি দেওয়ার, এবং এদের শাস্তিটা জেল টাইম হওয়ার দরকার নাই, মনিটারি মানে হচ্ছে ফাইন করতে হবে। এটা করা সম্ভব, এটা করা খুবই সম্ভব। সামান্য একটু সদিচ্ছা দরকার সরকারের, একটা সিস্টেম প্লেসে ফেলা যায় এবং পুলিশরা উপকৃত হয়, প্রচুর টাকা পাবেন, ঘুষ খাইতে হবে না কাউকে আর কখনোই। সব শুধুমাত্র অনলাইনে বাজে কমেন্ট থেকে আপনারা বড়লোক হয়ে যাবেন সবাই। এবং এইভাবে আমরা আসলে অ্যাটলিস্ট ধর্ষকের পক্ষে সহানুভূতি এবং ধর্ষকের পক্ষে কমেন্ট, মতামত, অপিনিয়ন উৎপাদন করা যে বিশাল একটা ফোর্স আছে বাংলাদেশে, এই ফোর্সটাকে ঠেকানো একদম পয়লা একটা কনসার্ন আজকের মধ্যে করতে হবে। এটা গতকালকে করা উচিত ছিল, বাংলাদেশের করতে পারে নাই। তো যাই হোক, এসব বিষয় আমি অনেক সময় চেষ্টা করি যে অনেক ভিডিও সামনে আসে আর কি, সেগুলো অ্যাভয়েড করি, কিন্তু অ্যাভয়েড সবসময় করা যায় না আর কি। রামিসা বাবা বলছে যে আপনারা কি পারবেন নাকি বিচার করতে? পারবেন না তো, কোনো উদাহরণ আছে করছেন বিচার? এরকম খুব ভালো কথাই বলছেন উনি, সত্য কথাই বলছেন। এটা আসলে আমরা এই পর্যায়ে আসছি যেখানে মনে হয় যে বিচার করা সম্ভব না কারো,
সবচেয়ে লোয়েস্ট অফ দ্য লো থেকে আসা ক্রিমিনালকে আপনি বিচার করতে পারেন না, তাহলে চিন্তা করেন যারা সমাজের উচ্চ পর্যায়ের ক্রিমিনাল তাদেরকে ধরবেন কেমনে? আমাদের জুডিশিয়াল সিস্টেমের অবস্থা সেরকম খারাপ। এটা হয়তো অনেক মনোযোগ পাইছে, এখানে হয়তো কুইক একটা বিচার আমরা দেখে ফেলবো, যেটা একটা ব্যাড প্র্যাকটিস, আগে বলছি। কিন্তু আমি চাই যে এরকম একটা ফোর্স আমাদেরকে সবসময় চাপে রাখতে হবে সরকারকে, যাতে করে কালকে যখন আরেকটা মেয়ের সাথে এরকম হবে, এবং হবেই, এটা সাইকোপ্যাথ তো দেখতেছে না, জামাই বউ মিলে খুন করে, এরকম টাইপের বহুত সাইকোপ্যাথের ইতিহাসে আছে যারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে খুন করে বেড়ায়। সো তারা কি ওই ধরনের কেউ কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশে প্রচুর সাইকোপ্যাথ আছে। আমি আগে বলছি যে বাংলাদেশে প্রচুর লাশ পড়ে, প্রচুর খুন হয়, বেশিরভাগেরই খুনের কোনো তদন্ত করে কোথাও যাওয়া যায় না, এবং বাংলাদেশে প্রচুর সিরিয়াল কিলার আছে যারা সিরিয়াল কিলিং করে যাচ্ছে, সাইকোপ্যাথ আছে যারা খুন করে যাচ্ছে। এরা আগেও খুন করছে কিনা জানি না, কিন্তু আমার মনে হয় করছে, কারণ এটা এই ধরনের ঘটনা প্রথমবার ঘটানো খুব কঠিন। একটা বাচ্চারে তুমি প্রথমবারে একদম মাথা কেটে রাখা হয়তো পারে যেটা সবাই সিরিয়াল কিলার, কিন্তু আমার পয়েন্ট ওইটা না। আপনি সিরিয়াল কিলার সমাজে থাকবেই, দ্যাটস নট দ্য ইস্যু। সমাজে মানুষ থাকবে যারা আপনাকে খুন করতে আসবে, আপনার বাচ্চাকে খুন করতে আসবে, আপনার পরিচিত পরিজন পছন্দের মানুষকে খুন করে ফেলবে, থাকবেই তারা। সেটা এখানে সমস্যা না। সমস্যা হচ্ছে যে খুন করার পরে সরকার কি করলো। আমরা কি ধরনের উদাহরণ সেট করতে পারছি যেখানে একজন মানে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলছে দর্শন করে, সে বলতে বাধ্য হচ্ছে যে এরকম কোনো ইতিহাসে আপনারা উদাহরণ রাখতে পারেন না, এখানেও পারবেন না, 15 দিন পরে এই ঘটনা থেমে যাবে? অফকোর্স থেমে যাবে। উনি একজন বাস্তববাদী মানুষ, উনি বলছেন এরকম কথা যে তিনি আসলে কারোর সাথে মিশেন না, 17 বছর ধরে ওই বিল্ডিংয়ে থাকেন, কারোর সাথে মিশেন না, একটা বন্ধু আছে। কারোর সাথে আমার কোনো কথা নাই, পরিচিত নাই, আমি কাউকে চিনি না। এই বিল্ডিংয়ে আমি 17 বছর থাকি, আমি কারোর সাথে মিশি না, এবং এই মহল্লারও আমি কারোর সাথে মিশি না। এটা আমার ব্যক্তিগত একটা, আমি একা চলি। শুধুমাত্র আমার একটা বন্ধু আছে, মাগরিবের নামাজ পড়ি, একটা দোকানে বসে একটু চা খাই, ও রাত্র 10টা, 10:30, 11টার মতো নিচে থাকে, আমি 8টা 9টার ভিতরে আমি ঘরে চলে আসি। ক্লোজ সার্কেলে চলাফেরা করেন আর কি। তার মানে উনি বাস্তববাদী মানুষ। স্টুপিডদের থাকে, প্রচুর বন্ধু থাকে স্টুপিডদের। তার দেখবেন যে বন্ধু 30টা বন্ধু, 50টা বন্ধু, সবাই ফোন দিয়ে যাচ্ছে, প্রচুর চ্যাট হচ্ছে, প্রচুর কথা হচ্ছে। এত বন্ধু বান্ধব থাকার কথা না মানুষের। যদি আপনার অত বন্ধু বান্ধব থাকে, আপনার মাথায় কিছু নাই, আপনি মানে আপনার আসলে মানে কোনো না কোনো ধরনের বড় ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আপনার এগুলো নিয়ে সলভ করা উচিত। যারা হচ্ছে বাস্তববাদী মানুষ, বুদ্ধিমান মানুষ, তাদের এত বন্ধু বান্ধব থাকে না। এই লোকটাও অনেক বাস্তববাদী এবং বুদ্ধিমান, তাই তার এত বন্ধু বান্ধব নাই। কিন্তু সে দেখেন, সে কিন্তু যে কথাটা বলছে খুব সত্য কথা বলছে। 15 দিন পরে দেখবেন যে আমি নিজে মনে করতে পারবো না যে রামিসার ঘটনা 15 দিন আগে হয়েছে। সুতরাং এরকম একটা সিস্টেমকে আপনাকে ফেলতে হবে যেখানে আপনি অ্যাটলিস্ট কিছু ডিটারেন্ট রাখতে পারেন ধর্ষক বা এরকম কমেন্টার এদের জন্য। আজকের মতন আসলে আমি দেখতেছি না যার কোনো উপায় আছে যে অনলাইনে অফলাইনে যারা এই ধরনের কথাবার্তা বলে, এই যে একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে সমাজে যে আমি এরকম কথা বলতে পারি মেয়েদেরকে নিয়ে, এই যে এই মেয়েটাকে নিয়ে মরে গেল, তার ছবি দেখায় মানুষজন যে সব কুরুচিপূর্ণ কমেন্ট করতেছে, এবং অন্যান্য সময় অন্যান্য যে কোনো মেয়ের কমেন্ট বক্সে যেভাবে কমেন্ট করে, এইগুলাই তো আসলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে যেখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায় এবং বড়দেরকেও ধর্ষণের চেষ্টা করা যায়। এই এনভায়রনমেন্ট রাখা যাবে না। আমরা ধর্ষকের ফাঁসি 20 বছর আগে দিতে পারবো না, হুইচ ইজ এ ফ্যাক্ট। কিন্তু আমরা এই ধরনের জিনিসপাতি কালকে থেকে এদেরকে জরিমানা করা, কালকে থেকে এদেরকে জেলখানায় পাঠানোর কাজটা শুরু করতে পারি। এটা খুবই ভাইটাল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখছি এরকম কথা বলতে শুরু করার পরে কেউ এসে বলতেছে ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করেন, আপনারা কেন কমেন্ট নিয়ে পড়ে আছেন? কমেন্ট যারা করতেছে তাদেরকে থামানোটা মাচ মোর ইম্পর্টেন্ট দেন ধর্ষকের ফাঁসি দেওয়া। এটা মাথায় ঢুকান। এই যে 5 কোটি মানুষ বা 5 লাখ মানুষ যে কমেন্ট করতেছে, এদেরকে ধৈর্য একটা বিচারের আওতায় নিয়ে আসাটা ওই অ্যাকচুয়াল ধর্ষককে ফাঁসি দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল ধর্ষকের সাথে যা হচ্ছে সেটা একটা হরিফিক ঘটনা, কিন্তু এটা যেটা সবসময় হবে না, আপনি বুঝতে পারতেছেন না। এই যে যারা কমেন্ট করতেছে সবাইকে কিন্তু রামিসার মতন চূড়ান্ত এক্সট্রিম একটা পরিণতি বরণ করতে হবে না। এটা হয়তো একবার হয়েছে, এটা হয়তো 2বার হবে, 3বার হবে 20 বছরে, কিন্তু এর থেকে আরেকটু কম লেভেলের অ্যাট্রোসিটি, এর থেকে একটু কম লেভেলের ক্রাইম প্রতিদিন হচ্ছে অসংখ্য মানুষের উপরে। এরা কেউ পুলিশ পর্যন্ত যাচ্ছেই না। আপনি জাস্ট গ্র্যাভিটিটা খেয়াল করে দেখেন। একটা রামিসা দেখছেন, আর রামিসার থেকে একটু কম করা হয়েছে, যাকে খুন করে ফেলা হয় নাই, কিন্তু বাকি সব কিছুই ওরকমই অত্যাচার করা হয়েছে। এরকম বাচ্চা আছে বাংলাদেশে হয়তো এই মুহূর্তে অলমোস্ট 3 লাখ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, যেটা কোথাও আসতেছে না। এই জন্য আপনার ব্লাড বয়েল হইতেছে না, কারণ এই লোকগুলো কমেন্ট করতেছে অনলাইনে অফলাইনে। এরকম একটা পরিবেশ কায়েম করা হয়েছে ওয়াজে, মাহফিলে, ফেসবুকে, ইউটিউবে। এটাকে ঠেকাইতে হবে। এটা ঠেকানো কেন এই ধর্ষককে ফাঁসি দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ সেটা বোঝার চেষ্টা করেন। দ্বিমত হলে বললেন। ধর্ষকের সাথে কী হবে সেটা আদালত ঠিক করবে, কিন্তু এইগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, কারণ এটা আমাদের ফ্যাক্টর। যেমন একজন মানুষ আমাকে বলছিল যে আমাদের উচিত ধর্ষকে এটা করা, ওটা করা, বা আমাদের উচিত কমেন্টের বিরুদ্ধে। আমি কেন করবো? আমি একটা সিটিজেন, আমার টাকা পড়ছে, আমি কি সব চোর ধরে বেড়াবো নাকি? চোর ধরে বেড়ানো আমার কাজ, আপনার কাজ? যারা এরকম অনলাইনে কমেন্ট করে পাচ্ছে এদেরকে যে 5 মধ্যে বেতের বাড়ি দেখে, আমার কাজ, আপনার কাজ? সরকার করবে, রাষ্ট্র করবে।
স্টেটের কাজ এটা। একইভাবে ওই যে ধর্ষক ধরা পড়ছে, আপনার কাজ না ওরা যে পুলিশের কাছ থেকে ছিনাই নিয়ে এসে খুন করে ফেলা, এটা আপনার কাজ না, এটা আদালতের কাজ, আদালত করুক। কিন্তু এই যে এখানে যে কিছুই করতেছে না সরকার, এবং আদালত একটা সেট করা আছে, ধর্ষকের কিছু একটা হবে, হয়তো তার ফাঁসি দেওয়া হবে, সেটা আমরা দেখবো, কিন্তু ওইখানে কিছু একটা আছে, ওইখানে একটা সিস্টেম আছে, এখানে কোনো সিস্টেম নাই। এ কারণে কথা বলতেছে আমি, শুধু শুধু আসি নাই কথা বলতে, এবং শুধু শুধু এরকম রাগের চোটে পোস্ট দিয়ে কোনো লাভ নাই। জায়গাটা বুঝে আপনার শক্তি এনার্জি খরচ করেন। এই যে মানুষ কমেন্ট করতেছে, মানুষ অনলাইন অফলাইনে কথা বলতেছে, ওয়াজে মাহফিলে কথা বলতেছে, ফেসবুকে ইউটিউবে কথা বলতেছে, এদের বিরুদ্ধে কোনো আইন নাই যেটার মধ্যে প্রপারলি এদেরকে ফিট করা যায়। নাই, আমি দেখছি চেক করে বাংলাদেশে কিছু আইনের মধ্যে ঘুরায় ঢোকানো যায়, এরকম না। স্পেসিফিক আইন থাকতে হবে যে অনলাইনে আপনি মেয়েদেরকে নিয়ে অথবা শিশুদেরকে নিয়ে কোনো বাজে কথা বললে আপনাকে 20,000 টাকা জরিমানা দিতে হবে। স্পেসিফিক আইন থাকতে হবে যে কোন ধরনের সেক্সুয়ালাইজ আপনি করতে পারবেন না, বাচ্চাদেরকে নিয়ে কী করতে পারবেন না। কারণ কি, এ ধরনের আইন নাই, বাক স্বাধীনতার মধ্যে এগুলো পড়ে না, এবং এগুলো কমন সেন্স অনুযায়ী বাক স্বাধীনতার মধ্যে পড়ে না, কিন্তু আইন করে এটাকে বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে। নাই দেখে কথা বলতেছে, এবং এটা নিয়ে আমাদের মাঝে মাঝে কথা বলতে হবে। কারণ রামিসার ধর্ষককে বিচার করার একটা সিস্টেম আছে বাংলাদেশে, কিন্তু এই ধরনের অনলাইনে এরকম বাইনচোদগিরি করার কোনো সিস্টেম নাই বন্ধ করার। আপনিও কথা বলেন, বুঝা কথা বলেন, কোথায় কথা বলতে হবে। যে সিস্টেম অলরেডি অ্যাট প্লেস, সেটাকে নিয়ে কথাবার্তা যদি 3টা বলেন, তাহলে যেটা নাই সেটা নিয়ে আপনার 30টা কথা বলা উচিত। এই জন্য এই ভিডিওর ডিউরেশনটা এরকম টাইপের। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়। আমি খুবই অগোছালো, কারণ হচ্ছে যে এরকম টাইপের টপিক নিয়ে কথা বলার জন্য আমি খুব বেশি গুছায় কথা বলতে পারি না আর কি। আজকের মতন বিদায়।